বলো বলো। ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো, তারপরে আমার একটা কথা আছে। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিয়ে শেষতে চাই। তাই আমার আত্মা শান্তি পাবো, নাহলে আমার আত্মা শান্তি পাইব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাফ করে দিস ছোট্ট বোন আসিয়া, তোর বয়স মাত্র 8 বছর। তুইও যে এই দেশে অনিরাপদ সেটা আমরা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তোকে দোষিত হতে হতো না। তোর বয়স মাত্র 8 বছর। একটা মানুষ কিভাবে পারে এই অল্প বয়সের মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়তে? আরে এই দেশে তো 200-300 টাকা হলেই খুব সস্তায় নারীদের পাওয়া যায়। কেন আমাদের এই দেশে আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই সন্তান, আমাদেরই স্ত্রী কেন নিরাপদে চলতে পারবে না? কেন তারা অনিরাপদ? কেন আমরা পুরুষ হয়ে নিজেকে ধিক্কার জানাবো? কেন আমরা নিজেরা আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারবো না? এদেশের সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে। দর্শকদের বিচারের জন্য সর্বোচ্চ আইন করতে হবে। কোনো দর্শকই যেন জামিনে মুক্তি না পায় সেই আইন চালু করতে হবে। মাফ করে দিস আসিয়া, আমরা তোর জন্য কিছুই করতে পারি নাই। তোর নিরাপত্তা পর্যন্ত আমরা দিতে পারি। তোর বয়স মাত্র 8 বছর। কি বলবো বুঝতে পারতেছি না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু এসব নিউজ কেন দেখতে হবে? এটা কোনো কথা হলো? ও তো নারী হবে, নারীর পরিপূর্ণতা তো সে পায় নাই। তোর কষ্টের কথা অনুধাবন করতে করলে আকাশ বেয়ে কান্না করলেও সেই কষ্টটা অনুধাবন করতে পারবো না রে বোন। মাফ করে দিস। মাপ চাওয়া ছাড়া তোর কাছে আমাদের কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না। আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া এখন আর কিছুই করার নেই আমাদের। প্রত্যেকটা ধর্ষকের কঠোর কঠিন থেকে কঠিনতম বিচারের দাবি জানাই, এবং সেই বিচার যেন এমন হয় যে শাস্তি দেখে কোনো পুরুষ যেন আর কখনোই কোনো নারীর উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। মাফ করে দিস আসিয়া, মাফ করে দিস। সরি বোন।